ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্প্রতি জাতিসংঘে বক্তব্য দিয়েছেন এবং সেখানে প্রায় 20 মিনিটের অধিক সময় তিনি সেখানে কথা বলেছেন। সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমন ফিলিস্তিনের বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। তবে বাংলাদেশের 3টা এমন গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো নিয়ে আসলে তার কথা বলা সেখানে দরকার ছিল, এবং সেই 3টি বিষয় আমার মনে হয় তিনি এড়িয়ে গেছেন। এটাকে এড়িয়ে বলা আমার মনে হয় ভুল হবে। আমার মনে হয় তিনি এই 3টি বিষয়কে উনি ভুলে গেছেন, উনি এড়িয়ে গেছেন, এটা আসলে আমি ওনার সাথে লাগাতে চাইলাম। সেই 3টি বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে যে ভারতীয় পানির আগ্রাসন, যে বিষয়টা বরাবরই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এড়িয়ে গেছেন, যে আমাদের ফারাক্কা বাঁধ বা তিস্তার যে বাঁধের বিষয়টা, যেখানে আসলে গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশের মানুষের পানির প্রয়োজনে কিন্তু তারা পানি দেয় না, আবার ঠিকই যখন আমাদের বর্ষার মৌসুম আসে তখন তারা কি করে পানি ছেড়ে দেয়। আবার ভারতের যে সময় দেখা যায় কেরালায় বা ভারতের যে শেষ প্রান্তগুলো আছে সেখানে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং সেই ভারসাম্য বা সেটাকে সেভ করার মতো যখন তাদের কোনো ক্ষমতা থাকে না, তখন সেটা ছেড়ে দেওয়া হয়। এই যে বিষয়টা, এটা নিয়ে তার কিন্তু জাতিসংঘে বক্তব্য দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটা আমরা তার সেই 40 মিনিট বা 20 মিনিটের বক্তব্য কিন্তু আমরা পাইনি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সীমান্তে হত্যা। সীমান্তে আপনারা জানেন যে বরাবরই যে ভারতীয় যে যে বর্ডার গার্ড আছে তারা কিন্তু বারবারই কিন্তু বাংলাদেশের বিভিন্ন মানুষকে তারা হত্যা করে এসেছে। ইভেন তারা একজন হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তিকে কিন্তু তারা হত্যা করেছে। এটা কিন্তু বাংলাদেশের খুব ভয়ঙ্কর একটা বিষয়, যেটা ভারতীয় সাথে আমাদের প্রতিনিয়ত কিন্তু চলছে। এটা নিয়ে তার কিন্তু সেখানে বক্তব্য দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটা আমরা তার সেই জাতিসংঘের বক্তব্য আমরা দেখতে পাইনি। 3 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যার শরীরে প্রায় অসংখ্য মানুষের, হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, এরকম একজন খুনির ভারতীয় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এবং সেটা আসলে একটা দেশের জন্য তাদেরকে ঠিক হচ্ছে কিনা এটা নিয়েও কিন্তু তিনি দাবি তুলতে পারতেন, বা আন্তর্জাতিক যে সমস্ত আদালত আছে তাদের কাছেও কিন্তু তিনি সেটার নৈতিক বিচার চাইতে পারতেন। কিন্তু আমরা দেখলাম যে তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি বিষয় যেগুলো আসলে জাতিসংঘে উল্লেখ করা দরকার ছিল সেগুলো উল্লেখ করেনি। আমরা বরাবরই আশা করে এসেছিলাম যে আসলে সীমান্ত হত্যা, ভারতীয় পানির আগ্রাসন, এগুলো আসলে তিনি জাতিসংঘে তুলে ধরবেন, কিন্তু আমরা আসলে আশাহত হয়েছি। আমরা তার থেকে যেটা আশা করেছিলাম সেটা আমরা সেখানে বা তার আলোচনায় আমরা দেখতে পাইনি। তবে সেখানে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ফিলিস্তিনের ইস্যু নিয়ে কথা বলেছেন, তারপর জিরো টলারেন্স নিয়ে কথা বলেছেন, ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলেছেন, সেগুলো তার নিজ নিজ জায়গায় অবশ্যই প্রশংসনীয়। তবে বাংলাদেশের এই 3টা একেবারে ভয়ঙ্কর ক্রাইসিস, সেটা নিয়ে অ্যাকচুয়ালি তার কথা বলা দরকার ছিল, যেগুলো আসলে তিনি বলেন নাই। এটাকে কি বলা যায়, তিনি এড়িয়ে গেছেন নাকি ভুলে গেছেন, সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। সো এই 3টি বিষয় আসলে তো ওনার বলা দরকার ছিল। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.